প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি নারী কিভাবে পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেই কথাটা নিয়ে আজকে কিছু কথা বলব। আমাদের নারীরা সংসার জীবনে এসে পুরুষদের থেকে নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। কিভাবে হয় সেটা বোঝাচ্ছি আপনাদেরকে। একজন নারী যখন তার বিবাহিত জীবনে তার স্বামীর বাড়িতে আসে, তখন সে খুব দ্রুত নিজের কাছ থেকে নিজে আস্তে আস্তে যে জায়গাটার মধ্যে সে দাঁড়িয়ে আছে সেখান থেকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সেটা হচ্ছে একটা নারী যখন মনে করেন কনসেপ্ট করে, যখন গর্ভধারণ করে, তখন সেই নারীটা যখন 40 দিন হয় সে গর্ভধারণ করে, সেক্ষেত্রেই একজন মানুষ তাকে দেখলে বুঝতে পারে যে সে গর্ভধারণ করেছে। সেক্ষেত্রে মনে করুন একজন নারী 10 মাস 10 দিন একটা বাচ্চা, তার ওরজাত সন্তানকে সে গর্ভে ধারণ করে, সেই সময় সে তার অনেক পরিশ্রম করতে হয়। আবার মনে করুন সে বাচ্চা প্রসব করার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়। 10 মাস বাচ্চা গর্ভে ধারণ করার সময় তার সমস্ত শরীরে রক্ত দিয়ে তার বাচ্চাটা মানুষ হয়, তার গর্ভে আস্তে আস্তে বেড়ে ওঠে। সেজন্য নারী অনেক ক্ষতিগ্রস্ত হয়। আবার নারী যখন ডেলিভারি হয়, ডেলিভারির একটা প্রচুর কষ্ট থাকে, সেটার জন্য নারী অনেক ক্ষতিগ্রস্ত হয়। সেই সন্তান মানুষ করার জন্য রাতের পর রাত জেগে থাকতে হয়। সন্তান কাপড়ে মলত্যাগ করছে, সন্তান কাপড়ে শিশি করছে, একটু একটু করে রাতে ঘুমাতে পারছে না। যখন একটা বাচ্চা প্রসব করে 3 মাস পর্যন্ত বাচ্চা কান্না করে, সেই বাচ্চাকে নিয়ে মার রাতের পর রাত জেগে থাকতে হয়। অনেক পরিশ্রম করে একটু একটু করে সেই বাচ্চাটাকে মানুষ করতে হয়। সেক্ষেত্রে নারী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। একজন পুরুষ মানুষ শুধুমাত্র তার একটা শুক্রাণু তার স্ত্রীকে দেওয়ার পরেই সে মুক্ত হয়ে যায়। সে না তার শরীর থেকে কোনো ব্লাড ক্ষতি হয়, না তার সন্তান তার গর্ভে ধারণ করতে হয়, না তার সন্তান প্রসব করতে হয়, না তার সন্তানকে মানুষ করতে হয়। কিচ্ছু করতে হয় না। কিন্তু একটা কথা মনে রাখবেন, যখন একটা নারী 1 2 3 4টা সন্তানের মা হয়, তখন নারীর যৌবন, নারীর সৌন্দর্য, নারীর মাধুর্য, নারীর রক্তচাপ সব কিছু নষ্ট হয়ে যায়। কিন্তু একজন পুরুষ মানুষ তার কিচ্ছু হয় না। কিন্তু সে 4টা সন্তানের 5টা সন্তানের বাবা হওয়ার পরেও সে পাশের গ্রামে বা দূরে কোথাও গিয়ে কেউ জিজ্ঞেস করলে সে বলে, আমি তো এখনো বিয়ে করি নাই। সে বলে, আমি তো এখনো বিয়ে করি নাই। যদি সম্ভব হয় একটা বিয়েও করে নেয় লুকিয়ে রেখে। কিন্তু নারী কিন্তু সেটা পারে না, কারণ নারী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সংসার জীবনে। নারী হচ্ছে শ্বশুর বাড়িতে আসলে শ্বশুর শাশুড়ি দেবর ননদ পাশের মানুষ আত্মীয় বংশধর যারা আছে প্রত্যেকটা মানুষকে তার সম্মান করতে হয়, তাদেরকে সার্ভিস দিতে হয়, তাদেরকে অনেক ফেসিলিটি দিতে হয়। সেক্ষেত্রে নারী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু পুরুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না। একটা জিনিস মনে রাখবেন, নারীরা অনেক কোমল, নারীরা অনেক সফট, নারীরা অনেক ভালোবাসতে পারে, নারীরা অনেক ঘৃণাও করতে পারে। তাই সংসার জীবনে এসে নারীরা যতটা ক্ষতিগ্রস্ত হয়, নারীদেরকে ততটাই আগলে রাখার চেষ্টা করবেন, আর ততটুকু ভালোবাসা দিবেন যতটুকু সেই নারীটাকে দেওয়া উচিত। তাই প্রত্যেকটা পুরুষের এই জিনিসটা চিন্তা করেই আপনার স্ত্রীদের প্রতি যত্ন নেবেন, তাদেরকে আগলে রাখবেন, অনেক অনেক বেশি ভালোবাসা দিবেন, কারণ সে আপনার সন্তানের মা। সবশেষে এটাই সত্যি কথা। আপনি কিন্তু সন্তানকে গর্ভে ধারণ করেন নাই, প্রসব ব্যথা সহ্য করেন নাই, সন্তানকে মানুষ করেন নাই। ছোট্ট মাত্র একটা শস্যার দানা দিয়েই আপনি মুক্ত হয়ে গেছেন।
আর আপনাকে বাবা ডাকার জন্য পৃথিবীতে যে সন্তানটা এনেছে তার অবদান হচ্ছে আপনার স্ত্রীর। আপনার বংশ পরিচয় পৃথিবীতে আলো জ্বালবে, বাতি জ্বালিয়ে রাখবে, যে অবদান রয়েছে যে সন্তানের, তার অবদান হচ্ছে আপনার স্ত্রী। তাহলে সবশেষে একটি কথাই বলতে চাই, নারীরা হচ্ছে এই সমাজে সংসার জীবনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাহলে নারীদেরকে কি আমাদের ভালোবাসা উচিত না বলেন? তাই আমি বিবাহিত ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসুন। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে আমার সঙ্গে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা। আল্লাহ।